আমরা আমরা গত ক্লাসে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে মোটামুটি আলোচনা করছি, প্রায়টাই শেষ হয়ে গেছিলো, কিন্তু ওর ভিতর আরও কিছু সেটিং আছে, সেইগুলো আমরা শিখে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা শেষ করে দিয়ে অন্য ক্লাসে আমরা চলে যাব। তাহলে আমরা প্রথমে যদি একটা পেজ থাকে এরকমের, আবার প্রথমের থেকে আলোচনা করি যে একটু জটিল, তো আবার আলোচনা করি। এরকম একটা পেজ থাকলে আমরা কি করব, সবসময়ের জন্য আমাদের দুটো পার্ট থাকে, মেটা বিজনেস সুইচ আছে না, আমরা মেটা বিজনেস সুইচ প্রথমে আমরা করে নেব, ক্লিক করে নেব, মেটা বিজনেস সুইচ পেজের সাথে চলে আসে, ঠিক আছে। তারপরে আমরা অ্যাড ম্যানেজারে যাবো। এই অ্যাড ম্যানেজারটা সবার থাকে, আর না থাকলে করে নিতে হয়, ঠিক আছে। এটা করা এমন কোনো কঠিন ব্যাপার না। অ্যাড ম্যানেজারে চলে যায়, দেখি অ্যাড ম্যানেজারে যে আমরা ক্যাম্পেইনে সিলেক্ট করি, তাই না। ক্যাম্পেইন মানে অ্যাড রান করা বলে। তাহলে ক্যাম্পেইনে সিলেক্ট করার পরে আমরা ক্যাম্পেইনের ভিতর চলে আসি। আমি কিন্তু সেই প্রথমের থেকে দুটো ক্লাস নিয়ে সেইটাই কিন্তু একটু করে আলোচনা করে যাচ্ছি, তাহলে আমাদেরকে একটু জটিল বিষয় তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। অ্যাড ক্যাম্পেইনে যখন আমরা ক্লিক করলাম তখন এরকম একটা ইন্টারফেস আসে, ঠিক আছে। তাহলে আমরা যদি নতুন হই, তাহলে আমার এই যে দুটো তিনটে আমি ক্লাসে করে করে দেখাইছিলাম, এরকম আসবে না। না আসলে আমরা কী করবো, ক্রিয়েটে যাব। কিসে যাব, ক্রিয়েটে যাব। তাহলে ক্রিয়েটে গেলে আমাদের একটা ক্যাম্পেইনের ইন্টারফেস আসবে। তাহলে ক্রিয়েটের ইন্টারফেস আসলে এটা তো আমরা গতদিন আলোচনা করছি না। আলোচনাতে আবার একটু সংক্ষেপে 2 মিনিট আলোচনা করলে আবার মাথা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের বুঝতে হয়ে যাবে। এটা হলো অ্যাওয়ারনেস। প্রথমে পেজ খোলার পরে অ্যাওয়ারনেসের যদি আমরা এটা রান করি, তাহলে ওই যে পেজটা আমাদের সামনে বারে বারে আসবে, ঠিক আছে। বারে বারে আসলে হবে কি, আমরা পেজে লাইক করব, ঠিক আছে, বা পেজটা আমাদের মনে থাকবে, ঠিক আছে। তাহলে মনে থাকলে, আমাদের পেজটা যদি মনে থাকে, তাহলে পরবর্তী যদি আমরা অ্যাড রান করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে আমি তো ওই পেজটা আগে দেখেছি, আমার পরিচিত, তাহলে দেখি কি অ্যাড দিছে, তাহলে আমরা সহজেই দেখতে পারবো। তাহলে এই অ্যাওয়ারনেসটা কিসের জন্য, শো ইউর অ্যাড হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, মানে বারে বারে মনে করানোর জন্য এটা দিতে হয়, রিসার্চের জন্য। এই একটা ভালো অ্যাওয়ারনেসটা রিসার্চের জন্য, ঠিক আছে, ভালো। আর তারপর ট্রাফিকটা কি, ট্রাফিকটা হলো আমাদের ওয়েবসাইট ক্লিক করা, ঠিক আছে, ফেসবুক ক্লিক করা, ইনস্টাগ্রাম প্রোফাইল ক্লিক করা, বা ট্রাফিক আসা, ঠিক আছে। আচ্ছা, তারপর এঙ্গেজমেন্ট কি, ট্রাফিক অ্যাড রান করার পরে যারা যারা আমাদের পেজে ইন্টারেস্ট আছে, লাইক দেয়, ফলো দেয়, বা SMS করে, তাদেরকে আবার অ্যাড রান করলে বেশি ইফেক্টিভ হয়, ঠিক আছে। আর লিড তো আগের দিন আমরা আলোচনা করলাম, লিডটা হলো কাস্টমারের কোনো ডাটা যদি আমরা নিতে চাই, তাহলে আমরা লিড ক্যাম্পেইনটা করলে ওইখানে কাস্টমার যারা ইন্টারেস্টেড আছে তারা আমাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা এগুলো আমাদের প্রোভাইড করবে, আমরা ফর্মের থেকে ওইটা নিয়ে নিতে পারবো। পরবর্তীতে ওই ক্লায়েন্টকে বা কাস্টমারকে আমরা ফোন দিয়ে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও অবগত করতে পারবো, ঠিক আছে। এটা হলো ক্যাম্পেইন। আর সেলস তো সব কিছুই সেলস। তাহলে আমরা ট্রাফিকে যে আবার দেখি একটু খুঁটিনাটি, ঠিক আছে, এর মধ্যে আরও অনেক কিছু সেটিং আছে, আমরা চলে যাই। এইটা হলো, ঠিক আছে, রিকমেন্ডেড। এটা কি হলো, AI দিয়ে করা, ঠিক আছে। AI দিয়ে করলে হয় কি, অনেক জিনিস আছে যে আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায়, যে আমার দেখা গেলো আমার একটা শুধুমাত্র খুলনা ভার্সিটি দেখাবো, ঠিক আছে, যে আমি শুধুমাত্র আমি খুলনা ভার্সিটি দেখাবো, বা শুধু চুলকাটির কিছু ইন্টারেস্ট বলে দেখাবো, তাইলে হয় কি ওইভাবে টার্গেট করা যায় না। কিন্তু ম্যানুয়ালি করলে একদম 100% বা 80-90% টার্গেট করে আমরা একটা দেখাতে পারি। তাহলে আমরা বিজ্ঞানের হিসেবে ম্যানুয়ালিটি শিখবো। ম্যানুয়ালি শিখলে, ম্যানুয়ালি কঠিন না, সহজই। এটা করলে নিজেই অনেকটা করে নেয়। আর এটা করলে আমরা এক্সট্রা অপশন পাই, যে ক্ষেত্রে আমরা ওই অপশন অনুযায়ী আমরা টার্গেট করে নিতে পারি, ঠিক আছে, একটু সহজ হয়। তাহলে আমরা ম্যানুয়ালি ক্যাম্পেইনটা শুরু করি। আজকে কিন্তু ফেসবুক একটা শেষ হয়ে যাবে। আর যেহেতু 2 দিন আমরা দেখেছি, আজকে ক্লাসটা সহজ মনে হবে। সহজ মনে হচ্ছে না, নদী এসছে? আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাড মনে রাখার জন্য এটা একটা অ্যাডের নাম দিতে হয়। এটা কি, একটা অ্যাডের নাম দিতে হয়, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট আবার একটা নাম দিই, কি নাম দেবো, ডক্টর, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। এই নাম্বারটা অ্যাড দিতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাইং টাইপ একটু যাই, দেখি এখানে কি আছে, 100। এখানে দুটো অপশন আছে, ঠিক আছে, রিজার্ভেশন আছে আর হলো অ্যাবর্শন আছে, ঠিক আছে। আমরা সবসময় এইটা ক্লিক করে রাখবো, ঠিক আছে। আমরা এখান থেকে কখনো চেঞ্জ করবো না, ঠিক আছে। বাই রিয়াল টাইম হু কস্ট ইফেক্টিভলি বাইন্ডিং, মানে আমাদের কস্টে ইফেক্টিভলিভাবে এটা একটা দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা সবসময়ের জন্যই
আমরা অন করে রাখবো, ঠিক আছে, রিজার্ভেশনে যাব না, এখানে যা থাকবে থাক। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা সম্পর্কে আগের দিন হালকা পাতলা আলোচনা করলাম, আজকে ডিপলি একটু আলোচনা করি, ঠিক আছে। বাজেটটা কিন্তু একটা বড় ফ্যাক্ট, আমরা কত টাকা খরচ করব, খরচ করলে কতটুকু এফিসিয়েন্ট হবে, এটাই ফ্যাক্ট, ঠিক আছে। তাহলে আমরা বাজেটটা অন করে দিই, অন করে দিলে অনেক অপশন চলে আসবে। এখানে আগের দিন কি বললাম যে ডেইলি বাজেট আমাদের 1580 টাকা, কয় টাকা, সাপোজ 1580 টাকা আমাদের ডেইলি বাজেট। ওই যে $1 বেশি দিলে ডেইলি বাজেট করা যাচ্ছে, তাতে 200 টাকা দিই, 300 টাকা দিই, 300 টাকা আমাদের ডেইলি বাজেট, ঠিক আছে। ক্যাম্পেইন বাজেটকে আমরা একটু দেখে আসি কি আছে এখানে। এখানে হাই ভলিউম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট ভলিউম তো অবশ্যই ভালো, তাই না, আমাদের একটা যত মানুষের কাছে পৌঁছাবে হাইয়েস্ট ভলিউম দিলে ভালো হবে, ঠিক আছে। আর হাইয়েস্ট ভলিউমের তারা আর কি আছে, এখানে লাইফ টাইম বাজেট, যদি লাইফ টাইম বাজেট দিই তাহলে অনেক অপশন আসে, ঠিক আছে। আর যদি লাইফ টাইম বাজেট না দিই তাহলে কিছু অপশন আমাদের আসে না। দেখে লাইফ টাইম বাজেট দিলে কী আসছে, বাজেট শিডিউলিং করা যায়, ঠিক আছে। আর যদি ওইখানে বাজেটটা দিয়ে দিই আমরা, তাহলে কিন্তু এই যে অপশনগুলো আসে না, আমি একটু দেখাচ্ছি। এই যে তলে কী অপশন হয়েছে, হাইয়েস্ট ভলিউম তো ছিল এই যে বাজেট শিডিউল করা যায় বাজেট, ঠিক আছে, শিডিউল করা যায়। তারপরে শিডিউলের ভিতরে অনেক অপশন আছে যে আমি কোন সময় একটা দেখাবো। সাপোজ আমরা 12টার সময় ঘুমায় পড়ি, তাই না, 11টা-12টার সময় ঘুমা যাই, যদি 3টের সময় বা 2টের সময় আমরা কি ফোনে ঢুকে কি খুব বেশি আমরা ঘাটাঘাটি করি, তাহলে ওই টাইমটা শিডিউল করলে বাদ দেওয়া যায়, বা কিছু একটা নির্দিষ্ট সময়ে আমরা একটা দেখাতে পারি। তাহলে এটা শিডিউল করা অবশ্যই ভালো না। তাহলে আমরা একটু শিডিউল করা শিখে যাই। এগুলো নিয়ে কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করি নাই, যেহেতু আমরা এটা ইন্টারন্যাশনাল কাজ করে এই জন্য ডিপলি আর একটু শিখে আমরা ক্লাসটা শেষ করলে আমাদের দূর হয়ে যাবে। এই কিন্তু সেটিং নিজের থেকে কিছু তৈরি করা, জাস্ট কিন্তু সেটিং, ঠিক আছে। তাহলে সেটিংগুলো আমরা একটু বুঝতে পারলে আমরা ভালো আইডিয়া করতে পারবো। তাহলে এইখানে এই যে অপশনটা, এই অপশনটা যদি আমরা লাইফ টাইম দিই তাহলে আসবে, আর যদি লাইফ টাইম না দিই ডেইলি বাজেট দিই তাহলে কিন্তু শিডিউলিংটা ওইভাবে ওই যে শিডিউলে আসবে, কিন্তু ভিতরে যায় ওই টাইমটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমরা লাইফ টাইম বাজেট দিয়ে দেখি কি হয়, বা ডেইলি বাজেট দিয়ে আগে ঘুরে আসি। যে বাজেট শিডিউলিং, ঠিক আছে, শিডিউল ইনক্রিজ, বাজেট ইনক্রিজ, ঠিক আছে। এখানে কী আছে অপশনগুলো দরকার নয়, এখানে কবে স্টার্ট করতেছি আর কবে ইন করতেছি, ঠিক আছে, এখানে অপশন দিয়ে দিলাম, ঠিক আছে। আর ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভলিউম অ্যামাউন্ট, মানে ডেইলি বাজেটটা প্রতিদিন $5 করে বাড়বে, তো এটা এমন কোনো কিছু দরকার নেই, যে আমাদের দরকার নেই, শিডিউল বাজেটে আমরা যাবো না, ঠিক আছে। তারপর একটা সেটিংয়ের ভিতরে যাই দেখি, শিডিউল বাজেট ইনক্রিজ দেবো না, এবার দেখি লাইফ টাইম দিয়ে দেখি কি আসে। আচ্ছা, লাইফ টাইম বাজেটটা কি, সাপোজ আমি একটা অ্যাডের পিছনে 3000 টাকা খরচ করব, ঠিক আছে। ওই 3000 টাকার পরে আমাদের আর খরচ হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের এই যে দিয়ে দিচ্ছি যে আমরা আমাদের মোট ইনভেস্ট অ্যাডের পিছনে 3000 টাকা বা 5000 টাকা, ঠিক আছে। তাহলে এর ভিতর থেকেই ফেসবুক কাজ করবে যে তার বাজেট 5000 টাকা, তাহলে সর্বোচ্চ কত অডিয়েন্সটা দেখানো যায়, ঠিক আছে। লাইফ টাইম মানে এখানে ডেইলি বাজেট থাকলো না, এখানে হলো 5000 টাকার অ্যাড, মানে এই 5000 টাকা যতদিন অ্যাড দেখানো যায় ততদিন দেখাবে, বিষয়টা বোঝা গেছে। আর দিয়ে দিতাম, টাকা দিয়ে দিতাম, প্রতিদিন ওই টাকা করে চার্জ করতো। তাহলে এবার দেখি কি আসছে, হাই বলুন তো দিলাম, হাইয়েস্ট বলুন, আর কস্ট পার রেজাল্ট গোল, মানে একটা গোলের জন্য কত কাটবে, ঠিক আছে, হাইয়েস্ট বলুন থাকুক। ক্যাম্পেইন স্কোর 100 আসে, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ হয়েছে কিনা। এবি টেস্টটা তো আগের দিন আলোচনা করেছিলাম, আর কি নতুন করে আবার বলার দরকার হবে। এবি টেস্টটা হলো দুটো অ্যাড সেট হবে, যেটা ভালো রান করবে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পরে আমাদের দেখায় একটা বন্ধ হয়ে যাবে, একটা যেটা বেশি লাইক ফলো বা মানুষের কাছে পৌঁছাবে সেটা থাকবে, বাকিটা এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে তো আমরা কালকে আলোচনা করেছিলাম যে যদি আমাদের এই ক্যাটাগরির ভিতর কোনো অ্যাড পড়ে তাহলে সেটা আমরা ওপেন করে দেবো, ঠিক আছে। ফিনান্সিয়াল প্রোডাক্ট মানে কি, ওই যে বিমা বা ব্যাংকিং যে অ্যাডগুলো দেয় ওইগুলোর বলা হলো ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ক্রেডিট কার্ড জাতীয় যে অ্যাডগুলো দেই, দেখি না আমরা ব্যাংকে ক্রেডিট কার্ডের অ্যাড দেই, ঠিক আছে, রোমিংয়ের অ্যাড দেই,
অনেক অ্যাড আছে, ডলারের অ্যাড দেয় এইগুলো। আর এমপ্লয়ি মানে যদি এখানে লেখা আছে এক্সপার্ট জব অফার, মানে আমরা যদি জব অফার করতে চাই, এমপ্লয়ি নিতে চাই, তাহলে এটা ভালো। আর হাউজিং তো আমরা জানি, এটা নিয়ে আর আলোচনা তো যেহেতু গতদিন করছিলাম, তো আজকে আর আলোচনা করবো না, ঠিক আছে। এবার দিয়ে নেক্সটই আচ্ছা, এটাও তো আমরা আলোচনা করেছিলাম একদিন যে আমরা কনভারসেশনটা কিসে নিতে যাচ্ছি, ওয়েবসাইটে না অ্যাপসে না মেসেজে না ইনস্টাগ্রাম বা ফেসবুকে। এটা যদি আমাদের ওয়েবসাইট থাকে ওয়েবসাইটেও নিতে পারি, এইটাই সব থেকে ভালো, যেটা দেখা দিছে এইটা আমরা কনভারসেশনটা নিলে আমরা পেজের থেকে সব কিছু ইনফরমেশন পাবো, ঠিক আছে। এখানে সেই আমাদের সেই পেজটা আমরা দিয়ে দিই আর যে নতুন যে সেটিংগুলো আছে এগুলো আমরা দেখে নেব। তাহলে বাজেটটা দিয়ে আমরা এখানে টাইমটা সিলেক্ট করে নেব, ঠিক আছে, কবে থেকে রান হবে আর কবে থেকে শেষ হবে। আর লাইফ টাইম দিলে এই অপশনটা আসবে না। তাহলে বাজেট শিডিউলিংয়ে যাই, যেহেতু লাইফ টাইম দিয়ে আমাদের এখানে অনেক অপশন, নতুন অপশন আজকে অ্যাড হবে। হ্যাঁ ডলার নেম দিয়ে তুমি টাকা দিয়ে দিন, আমার কার্ড ইউজ করুন। হ্যাঁ না আমি জানি না, শুনি না। আচ্ছা এক ক্যাম্পিং করবা তাই? আচ্ছা করেন। আচ্ছা করেন, আমি কার্ডটা নিয়ে না, সমস্যা নেই, ঠিক আছে। তো তোমার দিলে হয়ে যাবে। আচ্ছা খুলে ফেলো। তাহলে এইখানে আমরা সবসময় মেসেঞ্জারে সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। আর এখানে তো দেওয়া আছে পারফরমেন্স গোল, আমাদের উদ্দেশ্য কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটা তো ঠিক আছে, লিঙ্ক ক্লিক করবি তো, ঠিক আছে। তাহলে আমাদের ওই যে আগের দিনও আলোচনা করলে যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকলে কানেক্ট থাকবে, এখানে করে নেবো। আর নালি যদি থাকে তাহলে আর আসবে না অপশনটা, আর নালি কানেক্ট করে নেবো, ঠিক আছে। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম তো কানেক্ট করাই লাগবে। আচ্ছা কস্ট পার রেজাল্ট করছি যে যেভাবে আছে সেভাবে থাক, ঠিক আছে, ভ্যালু রুলস দরকার নাই। এবার আসি আমরা বাজেট শিডিউলিং, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করতেছিলাম, ঠিক আছে। ইমপ্রেশনটা এখানে থাক। তাহলে আমরা এখানে বাজেট দিয়ে দিচ্ছি কি লাইফ টাইম, ঠিক আছে। লাইফ টাইম আমরা বাজেট দিয়ে এখানে আমরা লাইফ টাইম মিনিমাম আর লাইফ টাইম ম্যাক্সিমাম, এটা কি আছে অপশন, প্রতিদিন চেঞ্জ হয়। আমরা এখানে কাজ না করে শিডিউলিং আছে, বাজেট শিডিউলিং কাজ করি, এখানে যা আছে থাকবে। আচ্ছা এই সেটিংগুলো আমরা তো আগে করে আসলাম তাই না, সেম সেটিং আবার আসছে। না টাকা তো আমরা খরচ করবো না আজকে। ও আচ্ছা, ওই যে লাইফ টাইম আমি যেটা আলোচনা করছিলাম, যে লাইফ টাইম যখন আমরা সিলেক্ট করি তখন একটা আমাদের এরকম ইন্টারফেস আসে, ঠিক আছে। আর যদি ডেইলি বাজেট দিই তাহলে কিন্তু এরকম আসবে না, ঠিক আছে। এটা কিন্তু একটা খুব ইফিসিয়েন্ট একটা ওয়ে
এটা কি আমি আলোচনা করতেছি, যখন আমরা ওই অ্যাডের ওই জায়গায় প্রতিদিন পার ডে খরচ দেখা দিই তখন আর এই চার্টটা আসে না। আর যখন লাইফ টাইম আমরা দিয়ে দিই তখন এই চার্টটা আছে। এই চার্টটার মানে কি, আজকাল হলো সাপোজ আজকে কী বার, সোমবার, ঠিক আছে, তাহলে মনডে, আজকে সোমবার। এই যে চার্টটা মানে কি আমরা কখন অ্যাড দেখাবো, ঠিক আছে। সবসময় অ্যাড দেখালে তো আর একটা মানুষ দেখে না, রাত্রির বেলা অনেক রাত্রি তো আর অ্যাড দেখে না, এগুলো মানুষ 12টার পরে আর অ্যাড দেখে না, বা দুপুরবেলা মানুষ রেস্টটা নেয়, ওই সময় অ্যাড দেখে না। তাহলে আমরা কী করবো, যদি 12টার সময় আমরা অ্যাড দেখাতে চাই সাপোজ, তাহলে 12টা সিলেক্ট করে দেবো। যদি বলছি যে 3টার সময় মানুষ ঘুমায়, এই সময় আমাদের একটা দেখাবো না, তাহলে আমরা 6টার থেকে আবার শুরু করবো। 9টাও ঠিক আছে, 12টা পর্যন্ত আমরা অ্যাড দেখাবো, তারপর আবার 9টায় দেখাবো। তাহলে এইটা কিন্তু ওই যে লাইভ বাজেট যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এই অপশনটা আসবে। এই অপশনটা আমরা সবসময় চালু করে নেবো। তাহলে হবে কি, আমাদের এই যে দুটো এই যে গ্যাপ টাইমে অ্যাড না দেখালে আমাদের এই যে সময় অ্যাডটা দেখাচ্ছে সেই সময় ইমপ্রেশন বা রিস্কটা বেশি হবে। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি। আবার দেখা গেলো ঘুরো ফিরে দিলাম, ওইটা পরে তো বন্ধ করে দেওয়া যায়, ঠিক আছে। আমাদের লাইফ টাইম যখন দেবো তখন আমাদের একটা বাজেট দিয়ে দেয় যে আমার 1000 টাকার ভিতর আমার একটা চলবে, ঠিক আছে। যে ওই সময় প্রতিদিনের বাজেট দেওয়ার দরকার হবে না, ওই সময় লাইফ টাইম দিয়ে একটা বাজেট দিয়ে দেবো। আমি যেমন এখানে 2000 টাকা বাজেট দিয়েছি, আমার একটাই 2000 টাকার ভিতর আমার একটা দেখা দিতে দেবো। ফেসবুক সিস্টেম করে কদিন দেখাইলে ভালো হবে বা কত সময় দেখাইলে ভালো হবে ওইটা সিস্টেম করে নেবে, কিন্তু আমাদের টাইমটা এই জায়গায় সিলেক্ট করার আমরা অপশন পাবো। তো এই টাইমের মধ্যে দেখা, তাহলে এটা ভালো না। আমাদের খরচ সেই আমরা একটা করতেছি কি প্রতিদিন 200 টাকা করে খরচ করতেছি, আমরা দেখা গেলো 5 দিন একটা চালাবো, তাহলে আমরা ওই জায়গায় ভাগ করে দিচ্ছি যে প্রতিদিন 200 টাকা করে খরচ করবো। আর লাইফ টাইম দিয়ে দিলে হবে কি, ওই প্রতিদিন 200 টাকা মানে 5 দিন দেখালে আমরা 1000 টাকা খরচ, তো ওই 1000 টাকা বাজেট দিয়ে দিচ্ছি, ওর ভিতরে একটাই দেখাবে, 1000 টাকা শেষ, আমাদের একটা দেখাবে না। কিন্তু এই জায়গায় কিছু আমরা স্পেশাল ফিচার পাচ্ছি। ওটা তো সে 1-2 দিন 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা তো সারা যাবে না। লাইফ টাইম মানে কি, ওর মতো করে একটা যত তাড়াতাড়ি পারে দেখায় এটা ভালো, এটা রেজাল্ট এনে দেবে। এখন তো এআই যুগ, ঠিক আছে, এআই যুগ, ও এআই না না সারা জীবন না, হয়তো 2 দিন বা 3 দিন, ঠিক আছে, এরকম দেখাবে, ঠিক আছে। এই যে এখানে আমরা তাহলে টাইমটা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে, যে কোন সময় কি দেখাবো না দেখাবো। কি লস, বিষয়টা তা না, ওই 1000 টাকা যতটুকু রিস্ক করাবে আর ভাগ করে দিলে রিস্কটা একই করাবে। বিষয়টা বুঝতে পারছো, মানে ওইখানে তো আছে যে আপনি যদি 100 টাকা খরচ করেন 1000 লোকের কাছে পৌঁছাবে, তাহলে 1000 টাকা খরচ করলে কত 10,000 লোকের কাছে পৌঁছাবে। লোকের কাছে পৌঁছানো ঠিক আছে, কিন্তু তুমি এই স্পেশাল ফিচারগুলো পাচ্ছ আর কি, এই জন্য কোনো লস নেই। হ্যাঁ, যত টাকা বেশি খরচ করবা তত বেশি ফেসবুক একটা দেখাবে, ঠিক আছে। এখানে আমরা তাহলে এখানে অপশনে চালু করে দেওয়ার আছে, এই সেটিংগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে। এইগুলো কিন্তু মেইন, এগুলো হলো শিডিউলিং করা বা দেখানো, ঠিক আছে, টার্গেট করা। মূলত তো টার্গেট করাটাই মেইন। ফেসবুকে অ্যাড টার্গেট মানে যদি তুমি অডিয়েন্সে টার্গেট করে ফেলতে পারো তাহলে সেটা ইফিসিয়েন্ট হয় বেশি। মানে তুমি জিনিসটা কিনতে চাচ্ছ, তোমার কাছেই পৌঁছানো, সহজ কথা। তাহলে সহজ হলো না, যেমন শুধু জিনিসটা কিনবে না কিন্তু ওর দ্বারা অ্যাড দেখাচ্ছি, তাহলে ফল ওর হয়তো বা মন ঘুরে জিনিসটা কিনতে পারো। তুমি যদি কিনতে চাচ্ছ, তোমার দ্বারা যদি পৌঁছায় তাহলে কেনার প্রবণতাটা বেশি তোমার ভিতর থাকবে, তাই না। এই জন্য এই শিডিউলিংটা বা টার্গেট করাটা একটু শিখতে হবে। এই জন্য আগের দিন তো আমরা সিম্পল হতে জাস্ট ঘুরে ফিরে চলে গেছিলাম যে এইভাবে করতে হচ্ছে, কিন্তু আজকে এই যে যেমন এই অপশন দেখালাম, আরও কিছু টার্গেটিং কোনো সিস্টেম আছে সেটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আবার কোন সময় একটা দেখালে বা কোন এজে বেশি রিস্ক হবে ওইটাও আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, মেল ফিমেল লোকেশনটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। এইগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তা নাহলে তোমরা যদি শেষ করতে চাতাম আগের ক্লাস ক্যাম্পেইনটা শেষ করা যেত, মানে সবই তো শেষ হয়ে গেছিলো। কন্টেন্টের বিষয় তো আমাদের কাছে কোনো কঠিন কিছু না, আমরা কত কন্টেন্ট তৈরি করতে পারি। ওই লাস্টে যে পার্ট, ওই পার্টে কন্টেন্ট লিখে একটা ছবি জেনারেট করে আমরা একটা রান করে দিতে পারি। ওই পার্টটা কিন্তু আমাদের মেইন না, মেইন পার্টটা কিন্তু এই সেকেন্ড পার্টটা, ঠিক আছে। এই যে অ্যাড সেটটা এটাই মেইন পার্ট, আর প্রথম পার্টে তো খুব বেশি আলোচনা নেই। এই পার্টের ভিতরে অনেক কিছু আছে, সেটা তোমাদের আজকে আগের দিন কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি শিখাইছিলাম, কিন্তু আজকে যখন বোর্ড আকারে শেখাবো তখন তোমাদের একটা ধারণা হয়ে যাবে, না বুঝছো, যে আসলে অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু কঠিন না, সহজই। যার সেটিংগুলো আমরা একটু এদিক ওদিক করে দিলে আমরা অডিয়েন্স পাবো বেশি। অ্যাড ক্যাম্পেইন তো 2 ক্লিকেই করে দেওয়া যায়। ওই যে পেজের ভিতর যে ছবি আছে, ছবির যে বুস্ট অপশন আছে, ওইখানে যে লোকেশনটা দিয়ে আর এসটা দিয়ে টাকা দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু এই যে অপশনগুলো মেইন, তো অ্যাড ক্যাম্পেইন করে তো অনেকে সফলতা পায় না, সেলস হয় না। কেন হয় না? ওরা ওইভাবে একটা
হ্যাঁ ওইটা প্রপার ওয়েতে তারা করে না, আমরা শিখতেছি এটা অ্যাডভান্স ওয়েতে, আমাদের অ্যাডভান্স করলে ভালো হবে। এই যে অডিয়েন্স সাজেশন, এই পার্টটাও কিন্তু ইম্পর্ট্যান্ট পার্ট, ঠিক আছে, এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, এটা আমরা একটু মনোযোগ দিয়ে শিখবো। তাহলে লোকেশন তো আগের দিন শিখেছিলাম, আবার লোকেশনটা একটু ঘুরে আসি, ঠিক আছে, সবাই ভুলে যায়, আমাদের কাজে তো ভুলে যাওয়া। আর ইউজ সেভ অডিয়েন্স এটা কি, এটা নিয়েও আমি আলোচনা করব। আচ্ছা আমরা লোকেশন দিলাম কি, ইনক্লুড মানে আগের দিন বলছি যোগ করা, আর এক্সক্লুড মানে বাদ দিয়ে দেওয়া একটা লোকেশন। তাহলে আমরা ইনক্লুড করি, ইনক্লুড করবো কি, আমরা খুলনাটারে টার্গেট করতেছি, ঠিক আছে, আমাদের একটা খুলনায় দেখাবো। আচ্ছা খুলনা ডিভিশনে দেখাবো, ঠিক আছে, খুলনা ডিভিশন যখন আমরা সিলেক্ট করতেছি ম্যাপ আসবে। এই হলো ম্যাপ, ঠিক আছে, কিলোমিটারে চাপ দিলে ম্যাপটা চলে আসে। আচ্ছা এইখানে এই হলো রেডিয়াস, মানে খুলনার আশেপাশে কোন জায়গায় দেখাবে, ঠিক আছে, তাহলে আমি 10 কিলোমিটার যখন দিছি, তাহলে 10 কিলোমিটার ওই যে 0 পয়েন্ট থেকে 10 কিলোমিটার ডুমুরিয়ার কিছু অংশ বাদিছে, বটিয়াঘাটা বাদিছে, এটা ফকিরহাটটা বাদ দিয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হলো যে আমি ফকিরহাটটা বাদ দিতে চাচ্ছি, হ্যাঁ ফকিরহাটের কিছু অংশ আসছে, এখন আমার কথা হলো যে আমার ফকিরহাটটার দরকার নেই, আমাদের কি ফকিরহাটটার দরকার নেই, কিন্তু এইখানে আমাদের কিন্তু ওই 10 কিলোমিটারের নিচে আর কমানোর কোনো উপায় নাই, বাড়ানো যাচ্ছে, ঠিক আছে, এই যে বাড়ায় দিলে বাড়তিছে, এই যে বড় বড় হয়ে গেছে, কিন্তু কমানো তো 10 কিলোমিটার লিমিট, ঠিক আছে। তাহলে আমরা যদি মনে করি যে আমরা ফকিরহাট আমাদের অত দূরতে খুলনা, ফকিরহাটের থেকে খুলনায় মানুষ আসবে না, তাহলে আমরা কী করবো, এই ড্রপ পিন চাপ দেবো, কী করবো, ড্রপ পিন চাপ দিয়ে এই যে ফকিরহাট, এই যে ফকিরহাটটা কিন্তু বাদ হয়ে গেছে, ঠিক আছে, ও ইনক্লুড হয়েছে, আচ্ছা ইনক্লুড হয়েছে, আর যদি এক্সক্লুড চাপ দিতাম তাহলে এটা বাদ হয়ে যেত, ঠিক আছে। তাহলে এই ড্রপ পিনটা আমরা আবার নিয়ে এই ফকিরহাটটার এই যে ক্রস মানে বাদ, ঠিক আছে, যেহেতু একবার অ্যাড করেছি এবার কিন্তু বাদ হয়ে গেছে, ঠিক আছে, কী হয়ে গেছে, একবার অ্যাড হয়েছে একবার বাদ হয়েছে, আমাদের তো অ্যাড করার দরকার ছিল না, এটা আমাদের বাদ দেওয়ার দরকার ছিল, তাহলে আমরা অ্যাড করতে গেলে ঠিক একই কায়দায় অ্যাড করবো, ঠিক আছে, যে এইটুক নিছি, অথচ এই জায়গার এই যে নাজির ভুটটা বাদ পড়ে গেছে, ঠিক আছে, তাহলে নাজির ভুটটা আমরা নেব, তাহলে আমরা কি করব, ইনক্লুড দিয়ে আমরা নাজির ভুটটা আমরা কিন্তু সহজে নিয়ে নিতে পারতেছি, ঠিক আছে, ইনক্লুড দিয়ে ড্রপ পিন দিয়ে আমরা নাজির ভুটটা এই যে অ্যাড করে নিলাম, কি সুন্দর হয়েছে না, তাহলে আমাদের নাজির ভুটটাও কী হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা যে কোনো লোকেশন এভাবে কি আমরা সিলেক্ট করে নিতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে আজকাল কিন্তু ডিটেলস আমি এটা দেখালাম, আগের দিন ম্যাপে আমাদের একটু হিজিগিজি হয়েছিল না, কিন্তু আজকাল ম্যাপটা কি ক্লিয়ার। আচ্ছা এখন যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে 50টা লোকেশন দিতে হবে, তা 50টা লোকেশন খুঁজতে গেলে তো 50 মিনিট লেগে যাবে, আমাকে লাগবে যাবে না, তাহলে বিষয়টা কঠিন না। তাহলে আমরা কি করব, অ্যাড লোকেশন ইন এ বাল্ক, মানে বাল্ক মানে কি একবারে দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এই অপশনটা চালু করে আমরা প্রথমে কি কান্ট্রি দিলে রিজন নেব, ঠিক আছে, সিটিস যদি বলে যে সিটি দিয়ে দাও, যে খুলনা সিটির মধ্যে কয়টা 50টা আমরা লিস্ট দিয়ে দিল, যে সোনাডাঙ্গা, গল্লামারি, টুটপাড়া, রূপসা, এরকম 50টা দিয়ে দিল। তাহলে আমরা কী করবো, এই সিটি সিলেক্ট করে এই 50টা দিয়ে এইখানে মানে আমার ধরে যে লেখাটা, শুধু লেখাটা পোস্ট করলে হয়ে যাবে, কিছু করালে মানে লেখা লাগবে, যদি ক্লায়েন্ট দিয়ে দেয় ওইটা লিখে পোস্ট করলে এই জায়গা হয়ে যাবে। আর এখানে রেডিয়াস তো আমরা বুঝতেছি যে রেডিয়াস কতটুকু কি দিতে হবে, ঠিক আছে, 10 মাইল আছে, 15 মাইল আছে, এরকম দিয়ে দেবো। তাহলে আমরা কি একবারে যদি বলে যে 10টা 50টা ইনক্লুড করতে, তাহলে কি আমরা পারবো, অবশ্যই আমরা পারবো। তাহলে হ্যাঁ, যদি ক্লায়েন্ট দিয়ে দেয় যে এই কয়টা নামে এই কয়টা সিটিতে অ্যাড দাও, তাহলে ওইখানে কিন্তু আচ্ছা দিচ্ছি, এটা দিয়ে সিলেক্ট করে দেখি, ঠিক আছে। ম্যাচ লোকেশন কি মিলবে, সেভ করা নেই বুঝছো, জিরো বাইট নিয়েছে।
ইরর আসতেছে বুঝছো, কারণ one location could not be added, edit your list below. আমরা মনে করেন এই এলাকায় বাস করি, আমাদের যদি আশেপাশের লোকের কাজ করতে হয় তাহলে তো এগুলো এই এগুলো- কারণ একমাত্র যে ইনস্টলার ডেভেলপ করে এই লিস্টটা আমি আগে একদম ট্রাই করেছি, একই সিস্টেম আছে, জিপ কোড টোড দেওয়া লাগে মনে হয় বুঝছো। zip code কি? ওই যে ঠিকানা, আচ্ছা আমরা এইভাবেই অ্যাড করে নেবো বুঝছো, এইভাবেই তো সহজ তাই না। আর একটু ম্যাপ খুঁজে একটু অ্যাড করে নিলাম, বা লিখে অ্যাড করে নিলাম, লিখে তো এনে একটা করে অ্যাড করে নিয়ে আসছে। আর ম্যানুয়ালি যদি প্রপার ওয়েতে আমরা দিতে পারতাম তাহলে হয়তো ওর ভিতর আরও কিছু চাবে, ঠিক আছে, চাচ্ছে বলে আমাদের হচ্ছে না। তাহলে এজের যে বিষয়টা, এজের বিষয়টা একটু আমরা করি। আচ্ছা মিনিমাম এজ আছে 18 আর ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামটা পরে আসবেন। আচ্ছা আমরা দেখি যে আমাদের যে প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টটাই কাস্টমারের কোন কাস্টমার বেশি কেনে এটা কিন্তু দেখা যায় বুঝছো। আমরা একটু চেষ্টা করি তাহলে দেখতে পারবা না হয়তো বা সার্টে। আচ্ছা হ্যাঁ না এটাই তো, তাহলে না বাচ্চারা তো আর কিনবে না, কিনে দেবে তো বাচ্চার বাবা, ঠিক আছে, বাচ্চার বাবারা কিনবে, এই জন্যই বাচ্চার বাবারে দেখাতে হবে, বাচ্চার মারে দেখাতে হবে, বাচ্চার তো কোন চাপ না, ঠিক আছে, হ্যাঁ মেল ফিমেল একটা নিলে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি যে কারা বেশি কেনে এটাও কিন্তু দেখা যায়, তাহলে আমরা একটু সেজে চেষ্টা করি, ঠিক আছে, যে যে সাপোজ যেরকম কোন জায়গায় একটা অপশন ছিল দেখি ট্রাই করে, আচ্ছা এখানে আমরা অডিয়েন্সে যাই পটেনশিয়াল অডিয়েন্স দেবো, ঠিক আছে, কী দেবো, পটেনশিয়াল অডিয়েন্স, মানে জিনিসটা যে আমাদের যে জিনিসটা পণ্যটা এটা কারা কারা কিনতে পারে, বা কোন বয়সে বেশি মানুষ কেনে, বা কাদের ইন্টারেস্ট পেয়ে দেখে নিতে। যখন আমি একটা তথ্য দিয়ে আপনার পেস্ট করব তখন অটোমেটিক্যালি ওটা না 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 অ্যাড হয়ে যাবে না। সাপোজ আমাদের এই যে কিসে আসলাম, এই যে ইনসিস্টি এসে এই জন্য কিন্তু মেটা বিজনেস সুইচে আসছি, ঠিক আছে, মেটা বিজনেস সুইচে এসে এই অডিয়েন্সে যে পটেনশিয়াল অডিয়েন্স আছে দেখি আমাদের পটেনশিয়াল অডিয়েন্স কেমন আছে লিস্টটা। সাপোজ আমাদের এইখানে ফিল্টার অপশন যায় একটা জিনিস, কোনো একটা জিনিস দেখায় যে স্মার্ট ওয়াচ সাপোজ, ঠিক আছে, আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ওইটা ওই জায়গাতে সার্চ দিতে হবে। হ্যাঁ স্মার্ট অটোমেটিক চলে আসে। না, আচ্ছা স্মার্ট ওয়াচ, ঠিক আছে, আমাদের পণ্যটা কি ওয়াচ কি বানান, ঠিক আছে। আচ্ছা এজ, তাহলে স্মার্ট ওয়াচ যারা কেনে তাদের এজ কত থেকে শুরু হয়, 18 থেকে আমার মনে হয় 50, ঠিক আছে তাই না। ঠিক আছে 45 হলে ভাই না আমাদের দেশে বিষয়টা হলো 50, ঠিক আছে, কিন্তু বাইরের দেশে 80 বছর 70 বছরের মানুষ স্মার্ট ওয়াচ কেনে, ঠিক আছে, বয়স্ক। বেশি ব্যবহার। আচ্ছা এবার দেখি জেন্ডার, আমরা দেখতেছি যে কারা বেশি মানে ইন্টারেস্টেড, তাহলে আমরা অল দিয়ে দিই, তাহলে হোমেন আর মিনিটটা বোঝা যাবে না একবারে, ঠিক আছে। ওই যে নিচে সাপোজ সনি স্মার্ট ওয়াচ দিয়ে দিই, ঠিক আছে, আচ্ছা কত সুন্দর চলে আসছে, ঠিক আছে, এই যে সনির স্মার্ট ওয়াচ যেটা, ঠিক আছে, এইটা অডিয়েন্স সাইজ আছে মানে ইন্টারেস্ট আছে 55 লাখ সারা বাংলাদেশে, কোথায় সারা বাংলাদেশে 55 লাখ মানুষ এই যে সনির স্মার্ট ওয়াচ লিখে সার্চ দেয়, বা স্মার্ট ওয়াচের প্রতি এদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে। এবার আমরা একটু ডেমোগ্রাফিক চিত্র দেখি যে কারা, এইটা হলো কিন্তু হোমেন মানে মহিলারা, লোকেশনে আমরা স্মার্ট ওয়াচ লিখে ফেলেছি, দেখেন একদম ফার্স্টে ও সরি লোকেশন দিতে পারে খুলনা। বা ঢাকা। রাইট, খুলনা ডিভিশন, ঠিক আছে, খুলনা ডিভিশনে স্মার্ট ওয়াচের চাহিদা কেমন, কিন্তু এই আচ্ছা এইটা তোমাদের মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব, ঠিক আছে, যে এটা আসলে 39,000 মানুষ এই খুলনা ডিভিশনে স্মার্ট ওয়াচ সম্পর্কে ইন্টারেস্ট আছে, কীভাবে সম্ভব। আমরা প্রতিনিয়ত ফোনে খুঁজি না, খুঁজি বা লিঙ্ক ক্লিক করে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করি, বা গুগলে আমরা স্মার্ট ওয়াচ লিখে সার্চ দিই না, বা ফেসবুকে সার্চ দিই, বা এই স্মার্ট ওয়াচে যে পেজগুলো আমাদের সামনে আছে লাইক ফলো করি, বা কত দাম আমরা এটা জিজ্ঞাসা করি। এইভাবে কিন্তু ফেসবুক আমাদের ট্র্যাকিং করে রাখছে যে এই স্মার্ট ওয়াচ সম্পর্কে
এই লোকের ইন্টারেস্ট আছে, ওই সেই ইন্টারেস্ট পিপলগুলো আমাদের সামনে এনে দিচ্ছে যে 39,900 থেকে 47,000 মানুষ স্মার্ট ওয়াচের সম্পর্কে তাদের ইন্টারেস্ট আছে। তাহলে আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা ইন্টারেস্টেড এদের ওই যে ওইখানে টার্গেট করে দেবা না, বিষয়টা বুঝতে পারছো, ওইখানে টার্গেট করা যায়, এই জন্য তো আমি দেখাচ্ছি এইগুলো, ঠিক আছে, ওইখানে টার্গেট করা যাবে, ঠিক আছে। এই জন্য আজকে তো তোমাদের ডিপলি অ্যাড ক্যাম্পেইনটা শেখা দিচ্ছি। এই অ্যাড ক্যাম্পেইন যদি শিখতে পারো, যদি একটু মনে রেখে ভিডিওগুলো দেখে অ্যাড ক্যাম্পেইনটা করো, তাহলে আমার মনে হয় না কোনো অ্যাড ক্যাম্পেইন ফেল হবে, ঠিক আছে। এটা হলো অ্যাডভান্স ওয়ে, মানে খুবই অ্যাডভান্স ওয়েতে আমরা শিখতেছি। আর ওই পাশের যে অ্যাড ওয়ে, ও তো দেখা গেলো মৃদুল্লে যদি বলি যে মৃদুল তুমি একটা অ্যাড রান করে দাও, ঠিক আছে, ও কিন্তু চাপতি ও কিন্তু পারবে, মানে যে না জানে সেও এটা, আমি তো আগে এরকম করতাম, আমি তো জানতাম না। হ্যাঁ বুস্ট আসে, বুস্টে আসবে কি এজ আর লোকেশন, তো লোকেশনে দেখুন না লিখে দিলে তো এমনি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই দেখো কত আমরা রিসার্চ করে আমরা দেখতেছি, ঠিক আছে। আর এই রিসার্চের সব ইনপুট আমরা একটা জায়গা আছে, সেই জায়গা আমরা দিয়ে দিতে পারবো। তাহলে এই যে অডিয়েন্সের কাছে আমরা পৌঁছে যেতে পারবো সহজে, এই হলো বিষয়টা বুঝতে পারছো সুজন, কি বিষয়টা বুঝতে পারছো? সহজ বিষয়। টপিক্স কি আমরা দেখে নিচ্ছি যে কারা বেশি ইন্টারেস্ট আর কোন জায়গার মানুষ বেশি ইন্টারেস্ট, এই দেখে নিয়ে ওই আমাদের যে অ্যাড রান করতেছি ওইখানে এইগুলো এই তথ্যগুলো আমরা দিয়ে দিচ্ছি, টার্গেট করে দিচ্ছি। তাহলে টার্গেটের আমরা জানিয়েও যাচ্ছি যে আমাদের জিনিসের সম্পর্কে কজন ইন্টারেস্ট আছে আর ইন্টারেস্ট পিপল কোন জায়গায় আছে। তাহলে আমাদের সহজ হয়ে গেল না? আমরা যদি গরমে একটা কাজ করি আর জানি একটা কাজ করি, সুবিধা কোনটাই? জানা কাজটাই সুবিধা বেশি না? তাহলে এইখানে আমরা ডেমোগ্রাফিকটা চারটাই করি। তাহলে মহিলাদের ইন্টারেস্ট আছে মাত্র 14%, 15% মানুষ স্মার্ট ওয়াচ সম্পর্কে ইন্টারেস্টে আছে, আর পুরুষ আছে 85%। তাহলে আমরা যখন এখানে একটা রান করবো, আমাদের কী হবে? পুরুষের সিলেক্ট করে দিলে ভালো হবে না? মহিলারা বাদ দিয়ে দিলেও এমন কিছু না, 100 জনের মধ্যে 15 জন মহিলা বাদ গেল, কিন্তু 85 জন আসলো, তাহলে আমাদের সহজ হয়, ঠিক আছে। আর যদি মহিলা রাখতে চাই রাইকেও দিতে পারি, ঠিক আছে, যেহেতু টার্গেট অডিয়েন্সের কাছে যাই তো, ঠিক আছে, দুটো ম্যান রাইকে দিতে পারি, ঠিক আছে। তাহলে এইখানে আমরা একটু বয়সের জিনিসটা দেখি, ঠিক আছে। তাহলে আমরা একটা ধারণা পাবো, 18 থেকে 24 মানুষ স্মার্ট ওয়াচটা কেনে বেশি, ঠিক আছে। এই 18 থেকে 24-এর স্মার্ট ওয়াচের ভিতর পুরুষরা কেনে 32% আর মহিলারা কেনে মাত্র 78%। মহিলারা তো একটু চাপা স্বভাবের হয়, টাকা পয়সা খরচ করে কম, ঠিক আছে, পুরুষরা একটু খরচ করে বেশি। আচ্ছা, তাহলে 18 থেকে 24-এর ভিতর এই গ্রাফটা আমরা দেখি, কিন্তু 35-এর পরে যে 35 থেকে 40 কিন্তু মানুষ আমাদের দেশে স্মার্ট ওয়াচ কেনে না। আমাদের চার্টটা দেখার উদ্দেশ্য কি, আমরা যে এজটা আমরা সিলেক্ট করতে পারতেছি। তাহলে আমরা কি করবো, আমাদের স্মার্ট ওয়াচের ইন্টারেস্ট কত? তাহলে নিশ্চয়ই 18 থেকে 40-এর ভিতর ইন্টারেস্ট বেশি। তাহলে আমরা আর 18 থেকে 60-65 দেবো না কিন্তু। তাহলে আমরা তো জানতে পারতেছি যে কারা বেশি খুঁজতেছে। তাহলে আমরা এবার টার্গেট করা সহজ হয়ে গেছে। তাহলে আমরা এখানে 50 বছরে দিয়ে দেবো, যে 18 থেকে 50 বছর আমরা এজ সিলেক্ট করে দেবো। হ্যাঁ কিছুটা দেখা যায়, কিন্তু ওইভাবে এই যে এটা তো ওইটা ক্রোমের যদি কেউ ডাটা দিয়ে দেয় তাহলে ওইটা আমাদের সামনে দেখা, আর এটা তুমি লাইভ দেখতে পাচ্ছো, বুঝতে পারছো? যদি আমরা একটা সার্চ করে যদি দিয়ে দিই যে মানুষ এত মানুষ আছে ইন্টারেস্টেড তাহলে সেই তথ্যটা তোমার সামনে আসছে। কিন্তু ফেসবুক কিন্তু এখানে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছে তোমার, তাহলে আমরা ওইখানে কেন খুঁজতে যাবো? আমরা এইখান থেকেই দেখে নেব। তাহলে এজ আমরা কি বললাম, স্মার্ট ওয়াচের এজ আমরা নিশ্চিত যে 18 থেকে 40-এর ভিতর বা 45-এর ভিতর মানুষ কেনে সব থেকে বেশি। এর বাইরের এজ আমাদের দেশে হয় না। কিন্তু আমরা একটু এবার ওই যে বললাম না বিদেশিরা কেমন কেনে, তাহলে আমরা একটু বিদেশিকে যে খুঁজে আসি যে ওরা আসলে কেমন কেনে, ঠিক আছে। তাহলে ওরা কেমন কেনে, তাহলে আমরা আচ্ছা এই জায়গায় যেহেতু একটু আলোচনা আছে, আমরা একটু আলোচনা করে তারপরে বিদেশিটা দেখি। আচ্ছা, এইখানে খুলনা ডিভিশন তো একটা বড় জায়গা না? খুলনা ডিভিশনের ভিতর যশোর আছে, সাতক্ষীরা আছে, ঝিনাইদহ আছে, নড়াইল আছে, ঠিক আছে, এরকম কিন্তু ভাগ আছে ডিভিশনের ভিতর, ঠিক আছে। বাগেরহাট আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে কোন জায়গার মানুষ বেশি কেনে। তাহলে খুলনা সিটির মানুষ কিন্তু 23% মানুষ কেনে বেশি। তাহলে লোকেশনের ওই জায়গায় কিন্তু আমরা খুলনা সিটির ভিতর বেশি দেবো, ঠিক আছে। তারপরে যশোরটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা তো বুঝেই যাচ্ছি যে কারা বেশি সার্চ করতে পারে, কিনতেছে বেশি। তাহলে কিছু জায়গা কিন্তু এই সাইট থেকে আমরা বাদও দিতে পারতেছি, ঠিক আছে, এসটাও বাদ দিতে পারি। তাহলে একটা তোমার উপকারী একটা উপকারী একটা জিনিস কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে টার্গেট করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখান থেকে তথ্য নিলাম, তথ্য নিয়ে আমরা বুঝতে পারলাম যে কী করতে হবে আমাদের পরবর্তীতে। অবশ্যই কি বুঝতে পারতেছ? আর টপ পেজ মানে এই প্রথম আলো চালো গ্রামীণ ফোনের ইন্টারেস্ট আছে আরও, মানে ঠিক আছে, এটা মজার জিনিস আছে। আচ্ছা, টপ পেজ মানে এই এলাকায়
পেজগুলো খোঁজে বেশি খারাপ, কোন পেজগুলো? এই যে প্রথম আলোর পেজগুলো আমরা খুঁজি বেশি। একটা খবর দেখতে গেলে কিন্তু আমরা প্রথম আলোর প্রতি ট্রাস্ট করি না? কিন্তু প্রথম আলোটা দেখো প্রথম উপর আছে, আর গ্রামীণ ফোন আছে কমিউনিকেশন জন্য। গ্রামীণ ফোনের প্রতি মনে হয় সবার কম বেশি ভালোবাসা আছে না? আমার তো ভালো লাগে গ্রামীণ ফোন। আমার ঠিক আছে। সবচেয়ে গ্রামীণ সিমই বেশি ভালো। তারপরে এনটিভিটা আমরা একটু দেখি, বাংলা লিঙ্কটাও আমাদের আছে, বিবিসি নিউজ আছে। এইগুলা মানুষ কিন্তু বেশি ইন্টারেস্ট বা সার্চ করে বেশি, ঠিক আছে? তাহলে এগুলো আমরা একটু দেখে নিলাম। তারপরে এবার আসি স্মার্ট ওয়াচের। যেহেতু আমরা তো বাংলাদেশ নিয়ে কাজ করব কম, বাইরের দেশ নিয়ে কাজ করব বেশি, তাহলে লোকেশনটা আমরা কি দিই? এটা কি ক্যালিফোর্নিয়া দিই নাকি? হ্যাঁ, ক্যালিফোর্নিয়া কি বানান ভুল গেল? হ্যাঁ, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট ডি। আচ্ছা আচ্ছা, এখানে দেখি কারা বেশি কেনে। এইখানে দেখো, এখানে কিন্তু 44 থেকে 35 থেকে 44-এর মানুষ কেনে বেশি, ঠিক আছে? এখানে কিন্তু আবার 18 থেকে 24-এর ভিতর কিন্তু সংখ্যা খুবই কম, ঠিক আছে? এরা কিন্তু এই বেশি বয়স্ক লোকজন বেশি কেনে। তাহলে এইখানের বিষয়টা আমরা করব। তাহলে আমাদের যে লোকেশন, সেই লোকেশন অনুযায়ী আমরা দেখে নেব, ঠিক আছে? যে আসলে আমাদের কোন জায়গার কোন লোকেশন আর কোন বয়স দিলে। হ্যাঁ হ্যাঁ, সহজ কথায় এই হলো সহজ কথায়, ব্যবহার সংখ্যা কোন জায়গায় বেশি আর কোন জায়গার মানুষের ইন্টারেস্ট কোন বেশি, ঠিক আছে? ইন্টারেস্ট বেশি বলতে কি, কোন বয়সের মানুষের ইন্টারেস্ট বেশি, লোকেশন আর ইন্টারেস্ট। তাহলে এই বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে এই বিষয়টা কিন্তু একটা মজার বিষয়, আমরা দেখে নিতে পারলাম, ঠিক আছে? এই দিয়ে সব করা যায় যে ভিভো ফোন কোন জায়গার মানুষ কিনে বেশি, তাও বের করা সম্ভব, ঠিক আছে? খুলনার মানুষ ভিভো ফোন কেমন কেনে, শাওমির ফোন কেমন কেনে, তবুও কিন্তু দেখা যায়। হ্যাঁ, মার্কেটিং করা যায়। দেখি একটু, তাও একটু দেখি, যেহেতু মজার জিনিস দেখতেছি। খুলনা ডিভিশনের মানুষ 18 থেকে 50 বছরের মানুষ। দেখি ভিভো ফোন দিকে সার্চ দিই, আসবে টেলিকমিউনিকেশন না? ভিভো ফোন তাকে জানতাম যে মহিলারা কেনে বেশি, এখন তো পুরুষরা কেনে বেশি, তাই না? আপনি দেখছি একটু বেশ মহিলা বিদ্বেষী হয়ে না গেছেন। না, আমি মহিলা বিদ্বেষী না, মহিলা খরচ করে কম, তাই বলেছি। আচ্ছা, এইখানে আমরা দেখি, এখানে কিন্তু 18 থেকে 24-এর কেনার প্রবণতা কিন্তু কম না, কারণ ফোন কিন্তু 18 থেকে 24রা কেনে, ব্যবহার করে বেশি। এমন কোনো লোক পাওয়া যাবে না যে 18 থেকে 24 বছর বয়স সে ফোন ব্যবহার করে না, এমন কোনো ছেলে মানুষ পাওয়া যাবে না, বা মেয়ে মানুষ এখন পাওয়া যাবে না। 34 থেকে 25 থেকে 34 সব থেকে বেশি কেনে, আর 35 থেকে 44-এর পরে মানুষের সংখ্যা, ফোনের কেনার সংখ্যা কমে যায়। ব্যবহার ঠিকই করে, হ্যাঁ, কিন্তু পুরোনো আর দামে। 45 থেকে 54-এর ভিতর ব্যবহার করে কম, ঠিক আছে? কিন্তু 25 থেকে 34-এর ভিতর সব থেকে বেশি কেনে। আচ্ছা, এখানে কিন্তু 18 বছর আগেও যে ব্যবহার করে তাদের সংখ্যাও কিন্তু আছে, কিন্তু দেখাচ্ছে না আর কি, ঠিক আছে? ওই এজ রেস্ট্রিকশন আছে তো একটা, ঠিক আছে? এজ রেস্ট্রিকশন 18 সর্বনিম্ন এজের একটা ব্যাপার আছে, এই জন্য 18টাই এখানে উল্লেখ করেছে বেশি, ঠিক আছে? এলো বিষয়। তাহলে আমরা কি এই বিষয়টা আমরা কি রিসার্চ করে নিতে পারবো না? একটু আমাদের পণ্য সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপরে ক্যাম্পেইন রান করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা আবার চলে যাই জায়গায়। আজকের ক্লাস কি আগের দিন থেকে সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? সহজ হয়ে যায়, মানে এক ক্লাস যদি 2-3 বার করা হয় তাহলে সেই বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। একটু কঠিন মনে হয়েছে না? কঠিন মনে হয়েছে না একটু? না, আগেরগুলো তো সবই তো দেখাইছি, তা খারাপ হয় না, খারাপ হয় না। পেমেন্ট দিতে হবে ডবল। হ্যাঁ, পেমেন্ট ডবল। না আজকের আমি ঘর ভাড়া নিয়ে আইছি, আর ঘর ভাড়া না দিয়ে পারা যাচ্ছে না। না, মরে জানে, সে আমার কাছে চাইনি, কিন্তু এটা না চাইনি, একটা বিষয় আছে না, আমাদের চাবে না। কে? না, তুমি কালকে কার কথা বলছো?
আচ্ছা এইখানে আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু খুবই বোঝার একটা ব্যাপার, ঠিক আছে? ওই যে টার্গেট আমরা করে আসলাম, ঠিক আছে, যে টার্গেট শিখে আসলাম, এবার আমরা কিন্তু টার্গেট করব, ঠিক আছে? আমরা কি করবো, এবার টার্গেট করবো, এই জন্যই ফোন চাপাচাপি কথাবার্তা বাদ দিই। এই যে না, তুমি আজকে একটু চাপতেছ। আচ্ছা, বাজেট শিডিউলিং তো আমরা শিখলাম, মানে এই তো একটা গুরুত্বপূর্ণ টার্ম, একটু দেখো, ঠিক আছে? আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, এইখান থেকে কিন্তু আমাদের অডিয়েন্সটা কন্ট্রোল করে নিতে পারবো। তাহলে আমরা ওই যেগুলো দেখলাম প্র্যাকটিক্যালি, এইগুলো এখানে আমরা প্লেসমেন্ট করে দেবো, ঠিক আছে? তুমি যা লিখবে না এখনো আসবে, জাস্ট একটা বিষয় নিয়ে। আমি তো জাস্ট দেখাচ্ছি, বুঝছো? ট্রিটমেন্ট হোক আর কলম হোক আর ফোন হোক আর সবই কিন্তু একই, বুঝতে পারছো? সবই একই। না, 23,000 কত মনে হয় এখন? 23,000 কত মনে হয় এখন? এই যে অ্যাডভান্স স্টেজ অডিয়েন্সে আমরা ক্লিক করে তারপর দেখি কি কি আছে এর ভিতর। আচ্ছা, এই যে ডিটেইল টার্গেটিং, এইটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এইখানে আমরা টার্গেট করে নিতে পারবো, ঠিক আছে? ওই যে যা দেখে আসলাম, দেখে এসে আমরা সেইভাবে টার্গেট করতে পারবো। তাহলে আমরা সব কাটিয়ে দিই, ঠিক আছে? কাটিয়ে দিয়ে নতুন করে শিখি। তাহলে এই যে টার্গেটিংয়ে চলে আসছে, ঠিক আছে? তাহলে তুমি বলছো যে ওই ডায়াগনস্টিক্সের বিষয়টা ওই রিলেটেড দেখাতে, তাই না? তাহলে ডায়াগনস্টিক আমরা একটু দেখে আসুন একবার। আসে না তো। হসপিটাল, ইন্টারন্যাশনাল হসপিটাল, জেনারেল হসপিটাল, টেলিভিশন শো কি আসে? সব ক্যাটাগরি থাকে না এর ভিতর। ডায়াগনস্টিক বানান কেটে গুগলে দেখে নাও দিন। আমাদের পোস্টটা যা করবো ওইটা গুগলে দেখে অটোমেটিক্যালি ওইটা আমাদের সাজেস্ট করে নেয়, ঠিক আছে? বা ওই 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 ইন্টারেস্টের কাছে পাঠায়, সব কিছু এখন ট্র্যাক করে ফেসবুক। দেখুন, হ্যাঁ, DIA DIAGNOSTIC, ডায়াগনস্টিক দিকে আসবে আমাদের। সব লোকেশনে দেখা সব আসে না।
হ্যালো, না আমি আর বাড়ি যাইনি, বাজার থেকে হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম। না, দেরি আছে। মেয়েটারে বুঝি নাই, আরেকবার বলো কিভাবে? এটা কোনো কথা হইলো? রক্ত বেরোইছে কত? সাবান দিয়ে দুয়ে দাও। তোমরা যা শুরু করেছো প্রতিদিন একজন বিড়িলে কামড়াচ্ছে। আচ্ছা, আমি আমি ক্লাসে আছি, পরে কথা বলবেন। আচ্ছা, কিছু কিছু অপশন আসে না, বুঝছো? আমরা ওইখান থেকে টার্গেট করে নিতে পারবো, সমস্যা নেই। সব অপশন তো আর ওখানে দেওয়া নেই, ওইখানে যেইগুলো দিয়ে আছে সেইগুলো আসে। পৃথিবীর তো কত কোটি সার্ভিস আছে, সব কি আর ইনক্লুড করে পারে? আচ্ছা, আমরা একটু খেয়াল করি। তাহলে এইখানে আমরা টার্গেট করব, ঠিক আছে? আমরা এই যে অডিয়েন্স কন্ট্রোলে এসে আমরা এখানে টার্গেট করব, ঠিক আছে? এখান তো এজটা দেওয়া আছে 18 থেকে 65, এখান থেকে আমরা কমায় বাড়া নিতে পারতেছি। 18 থেকে সাপোজ আমরা 60-এর ভিতর রাখলাম, 58-এর ভিতর রাখলাম। জেন্ডার আমরা কি করব? ওই যে দেখে আসলাম না, ওইখানে দেখে যে আমাদের যদি মনে হয় যে আমরা শুধুমাত্র ছেলেদের একটা দেখাবো আমাদের প্রোডাক্টের, মেয়েদের দেখানো যেহেতু মেয়ে অডিয়েন্স কম, তাহলে এই জায়গাতে বাদ দিতে পারি বা দুটোই দিয়ে রাখতে পারি, ঠিক আছে? এবার হলো মূলত হলো এখানে টার্গেটিং করব, ঠিক আছে? এখানে টার্গেটিংটা 3 প্রকারে করা যায় বা আবার ম্যানুয়ালি করা যায়, ঠিক আছে? এই ডেমোগ্রাফিক মানে এটা হলো আমরা লোকেশন অনুযায়ী টার্গেট করতে পারি, ছোটো ছোটো লোকেশন। যেমন আমরা তো দেখা গেল খুলনা সিলেক্ট করেছি, খুলনার ভিতর তো একটা ভার্সিটি আছে, ওই ভার্সিটি যে টার্গেট করলে ওই ভার্সিটিতে যে কয়জন আছে, মানে এটাও টার্গেট করেছি যে খুলনার ভিতর দেখা গেল 50,000 লোক আছে, 50,000 লোকের কাছে একটা যাবে। এখন ভার্সিটির মানুষের স্টুডেন্টের কাছে যাইতেও পারে, নাও পারে, এরকম একটা বিষয়। কিন্তু আমরা যদি এখানে টার্গেট করে দিই যে খুলনা ভার্সিটির যে কজন আছে সেই কজনের দেখাতে হবে ওই একটা, তাহলে কিন্তু ওই একটা কিন্তু খুলনা ভার্সিটির প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে। তাহলে এটা খুবই একটা ইফেক্টিভ হয় না? যে আমার দেখা গেলো আমার এমন একটা পণ্য আছে যে খুলনা ভার্সিটির মানুষ কেন, যেমন একটা বই, তো খুলনা ভার্সিটির একটা বই আমি একটা দোকানে আনলাম, ঠিক আছে? তাহলে আমি যদি খুলনা ভার্সিটির স্টুডেন্টকে দেখাই যে এই বইটা আমার কাছে পাওয়া যায়, তাহলে আমার বেশি ফলাফল হবে না, ভালো আসবে না? এই জন্য এই টার্গেটিংটা করা। তাহলে আমরা এখানে দিয়ে দিই খুলনা সরি, আমি একটু আরেকটু দেখাই। এই যে যখন আমরা ডেমোগ্রাফিকে যাব, ঠিক আছে? এই যে ডেমোগ্রাফিকে যাই, এর মধ্যে অনেক অপশন আছে। ডেমোগ্রাফিকে যাই কিন্তু অনেক কিছু আছে, যে এডুকেশন, যদি আমরা আমাদের পণ্য হয় শিক্ষামূলক, তাহলে এডুকেশন ক্লিক করে দেব। এডুকেশন ক্লিক করার পরে এই যে খুলনা ইউনিভার্সিটি চলে আসছে, এই যে খুলনা ইউনিভার্সিটি চলে আসছে, ওই ডেমোগ্রাফি না দিলেও খুলনা ইউনিভার্সিটি আসবে, জাস্ট আমি দেখালাম আর কি। এই যে কিন্তু খুলনা ভার্সিটি চলে আসছে, তাহলে খুলনা ভার্সিটি একটা মানুষও কিন্তু বাদ যাবে না আমাকে অ্যাড দেখতে। যে কজন ফেসবুক ব্যবহার করে ও কজন কিন্তু আমাদের অ্যাড দেখবে, ঠিক আছে? মানে সে ফোন ওপেন করলেই আমাদের অ্যাড দেখতে পারবে বা অ্যাড যাবেই যাবে, ঠিক আছে? তাহলে এ একটা ভালো একটা ওয়ে না? এটা খুব সুন্দর একটা ওয়ে না যে আমি এলাকা সিলেক্ট করেছি, এলাকার ভিতর যে ছোটো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো টার্গেট করে ফেলেছি। ঠিক আছে, আমাদের পণ্য যেরকম সেরকম মানুষের দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটা কি বুঝতে পারছি? ওই স্কোর টেস্কোর দেখাচ্ছে আর কি, ঠিক আছে? আমরা কত ভালো স্কোর করতে পারছি, এই শেষ হয়নি তো আমাদের কন্টেন্ট রাইটার। তাহলে এই যে আরও টার্গেট মানে কন্ট্রোল অডিয়েন্সের টার্গেটকে আমরা বুঝতে পারছি।
এভাবে আমরা অডিয়েন্সকে আরও দিয়ে দিয়ে আমরা টার্গেট করে নিতে পারবো, ঠিক আছে। এই যে অ্যাড দিয়ে যত অ্যাড দেবা তত টার্গেট হবে। দেখো খুলনা ভার্সিটি দিলাম, এবার আরেকটা জায়গায় দিতে পারি। আরেকটা কি ভার্সিটি আছে? বিএল কলেজ নাকি? মনে হয় আসবে না। এরা মানে এত ছোট ছোট লোকেশন নেয় না, এটা বড় লোক। আচ্ছা এডুকেশন দিয়ে নিক আবার। কি আসলো? প্রথমটা দিতে পারে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কুয়েট। ও তো জাস্ট এভাবে আসলে আমরা এটা টার্গেট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি বিষয়টা ক্ষুদ্র ক্ষুদ্র টার্গেট করা বুঝতে পারছি আমরা? আচ্ছা এইবার আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা বিষয়গুলো হলে হচ্ছে, আচ্ছা আমাদের এই যে ডিভাইস, ঠিক আছে, আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র মোবাইল যারা ইউজ করে তাকে আমরা একটা দেখাবো, ডেস্কটপ যারা ব্যবহার করে ল্যাপটপ যারা ব্যবহার করে তাকে দেখাবো না, তাহলে এটা তোমার উঠায় দিলে, টিকমার্ক উঠায় দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সবাই দিতে আমরা সবারই দেখাবো, আমরা কারোর ছোটো বড়ো ভাবি না, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা যে প্ল্যাটফর্ম, মানে আমাদের যে অ্যাডটা কোন প্ল্যাটফর্মে যাবে, যারা ফেসবুক ইউজ করে তাদের যাবে, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে তাদেরও যাবে, যারা অডিয়েন্স নেটওয়ার্ক আছে, অডিয়েন্স নেটওয়ার্কটা হলো কি, সাপোজ বাংলাদেশে বা পৃথিবীতে বাংলাদেশে 10,000 বা 20,000 অ্যাপস আছে যেগুলো বাংলাদেশিরা তৈরি করেছে, বুঝছো, এরকম অ্যাপস অনেক আছে, বা ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমরা মানে সময় ওয়েবসাইট ভিজিট করলে অ্যাড চলে আসে না, সামনে আসে, ভিডিও দেখতে গেলে অ্যাড আসে না, ওই এই অডিয়েন্স নেটওয়ার্কটা হলো ওই ফেসবুক ইনস্টাগ্রাম বাদে অন্য জায়গায় আমরা ব্রাউজ করলেও আমরা অ্যাড দেখতে পাই, ওইটা হলো অডিয়েন্স নেটওয়ার্ক বলে, ঠিক আছে। তাহলে আমরা যদি সব জায়গায় অ্যাড দেখাতে চাই, ওই সব জায়গায় তাহলে ক্লিক করবো, নাহলে করবো না। হয় মেসেঞ্জারেও তো এখন অ্যাড আসে, অ্যাড আসে না, তাহলে আসে মেসেঞ্জারের নিচে চ্যাট লিস্টে আসে, মেসেঞ্জারের তলে, ঠিক আছে। যদি আমরা রাখতে চাই তাহলে রাখবো, আর তা নাহলে টিকমার্ক উঠে দেবো, ঠিক আছে। এই ট্রেন না কি ট্রেন একটা নতুন আসছে, এটা ইনস্টাগ্রামে ওটা হলো ফেসবুকেরই একটা এই দেখেন ঠিক আছে। স্টপের করার সাথে সাথে এই যে আপনার এই যে অ্যাডগুলো এইভাবে আসে, এটা শিশুয়ার অ্যাড এটা এরকম, তো এই যে এরকম অ্যাড, এই যে চ্যাট লিস্টের উপরে দেখেন চলে আসে। যখন আমার কোনো ক্লিক হয়ে গেছে এজন্য আমার এগুলো আসে। আচ্ছা এইখানেও অনেক কিছু আছে, ঠিক আছে, আমরা একটু দেখে নিই। ফেসবুক প্রোফাইল ফিড মানে কি বুঝেছি আমরা, ওই যে উপরে ওই যে আমাদের মানে হোম পেজে যে ফিডই আসে, মানে স্ক্রল করলে যে জায়গা আসে, ফেসবুকের ভিতর এই যে কোন জায়গায় একটা দেখাবে ফিড, ফেসবুক মার্কেট প্লেস আমরা চিনি, ওই যে জিনিসপত্র মাঝে মাঝে আমরা বিজ্ঞাপন দিই, যেটা বলে মার্কেট প্লেস, ওইখানে বলে। তারপরে এই যে রাইট কলামে দেখাবে, ঠিক আছে, ইনস্টাগ্রামে এক্সপ্লোরে দেখাবে, ইনস্টাগ্রামে, ঠিক আছে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোমে দেখাবে, মানে ইনস্টাগ্রামে এই যে হোম, ঠিক আছে। তারপরে মেসেঞ্জার ইনবক্স, ওই যেটা বললাম, ঠিক আছে, হ্যাঁ। ফেসবুক বিজনেস এক্সপ্লোর আছে, টেক্সট ফর্ম আছে, ফেসবুক আছে, ঠিক আছে, স্টোরিটি দেখাবে, এইগুলো যা আছে আমরা সবগুলো ক্লিক করে দেবো, আমরা কোনো দিকে জায়গায় বাদ দেবো না, ঠিক আছে, সব অল সব ক্লিক করে দেবো। আমরা জানতে পারবো সে হ্যাঁ। অডিয়েন্স নেব। হ্যাঁ, আর এই শো মোর অপশনে কি আছে, ঠিক আছে, স্পেশাল মোবাইল ডিভাইস আর অপারেটিং সিস্টেম, এই জায়গায় আবার অনেক কিছু আছে, ঠিক আছে। অল মোবাইল ডিভাইসে মানে অ্যান্ড্রয়েডে দেখাবো না আইফোনে দেখাবো, ঠিক আছে। এখন আইফোনের অ্যাপ যদি হয় তাহলে তো অ্যান্ড্রয়েড ফোনে দেখায় লাভ নেই, ঠিক আছে। মানে অ্যাপস ক্লিক করার জন্য যদি আমরা কোনো অ্যাড ক্যাম্পেইন করি, এই জন্য এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এটাও একটু দেখে নিলাম আমরা। আচ্ছা এই একটা বিষয় আছে, অনলি হোয়েন কানেক্টেড ওয়াইফাই, মানে যারা ওয়াইফাই ব্যবহার করে তারা শুধু অ্যাড দেখতে পারবে না, তা তো আমরা কখনোই করবো না, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি। তাহলে আজকে রাখি আমরা গভীরভাবে যে বিষয়গুলো আলোচনা করছি, এই হলো ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের সেটিংগুলো, বুঝছো। এইটুকু যদি তুমি শিখে যদি একটা অ্যাড ক্যাম্পেইন করো, তাহলে আশা করা যায় খুব ভালো একটা রান করবে, ঠিক আছে। আর আরেকটু আমরা একটু আলোচনা করে আমরা তাহলে ক্লাস শেষ করে দেবো, বুঝছো। রান দেওয়া আজকে সহজ মনে হয়েছে না? একেবারে সিম্পল, কিন্তু আমরা কঠিন ভাবি, কিন্তু আসলে অ্যাড রান সেটিংগুলো অন অফ করা বুঝে করলে সহজ হয়ে যায়। আমাদের আজকে আরেকটা জিনিস দেখা হলো। আচ্ছা পার্টনারশিপ অ্যাডটা তো আমি বলেছিলাম, এটা দরকার নেই, আমরা কখনোই করবো না, কোনো ক্লায়েন্ট বলবো না, দরকারও নাই, ঠিক আছে। তাহলে আইডেন্টিটি এই যে আমরা যে আমাদের পেজটা অবশ্যই দেবো, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড না থাকলে অ্যাড করে দেবো, আর যদি নাই থাকে তাহলে তোর কিছু করার নেই,
হ্যাঁ না আমার কেউ রিপোর্ট মারেনি কোন জায়গায় ও সেটিংয়ের ভিতর আর কি অ্যাকশন নিতে বলছে ও কিছু না অ্যাকশন মেনু অ্যাড সেট আপে ক্রিয়েট অ্যাড আচ্ছা এইখানে আমাদের এই যে অ্যাডটা যদি ক্রিয়েট করে নিই ঠিক আছে তাহলে ক্রিয়েট অ্যাড দেবো আর যদি আমাদের পেজে কোনো করা রয়েছে ছবি টবি করা রয়েছে লেখা রয়েছে ওই অ্যাডটা দিতে যাই তাহলে এই এক্সেপ্টিং পোস্টার দিলে হয়ে যাবে ঠিক আছে সিলেক্ট করে নিলে হয়ে যাবে আচ্ছা ইনস্টাগ্রামে যে ভেরিফাই যে অপশনটা চাইছে ভেরিফাই না হলে কোনো সমস্যা হয় না ভেরিফাই তো ব্লু পেজ পাশের যেটা আর যদি আইডেন্টি ভেরিফাই করতে চাই সেই ক্ষেত্রে করবা ছবি টবি দিয়ে ফেস দিয়ে ওই ভেরিফাই করতে গেলে যে ফেস নেবে তাই হ্যাঁ এটা ভেরিফাই না করলে সমস্যা হয় আইডি যতদিন চালাতে পারো না আমি ভেরিফাই করি ঠিক আছে আর এইখানে তো আগের দিন আমি যেগুলো দেখাইলাম কীভাবে লিখতে হয় অ্যাড কপি ওই মানে অ্যাডেরই এগুলো আসলে মনে হয় দেখানোর কোনো দরকার নেই এ তো আমাদের পুরোনো জিনিস ক্যানভাতে পোস্ট ডিজাইন করে পোস্টটা লিখলাম লিখে হেডলাইন টাইনে দিলাম ব্যস্ত হয়ে গেল এই যে আগের দিন লেখা রয়েছে ঠিক আছে এগুলো লেখা রয়েছে এগুলো তো আর আমার মনে হয় না দেখানো দরকার হচ্ছে কারোর দেখানো দরকার আচ্ছা তাহলে এবার বলো যে অ্যাড রান করা কি কঠিন না সহজ আমরা এগুলোই দেখো এগুলো আমি কিন্তু ভুলে গেছিলাম সত্যি কথা বলতে গেলে কি আমি মেলা কয়দিন আগে করেছি আমি ভুলে গেছিলাম এই যে নতুন করে আবার আমি সকালে তো দেখে ঠিক তোমাকে এমনি বোঝানো তার কোনো ব্যাপার নয় কি এক জায়গার সেটিংগুলো আর এক জায়গায় চলে যায় দুদিন পরে আর খুঁজে পাওয়া যায় না ঠিক আছে যে তোমাকে এসে দেখাবো আমি ওই সেই কবে একবার দেখেছি সবসময় তো দেখার দরকার নেই কিন্তু সামনে যখন অ্যাড ডান করি তখন আমি বুঝে নিই যে এটা এই জায়গায় করতে হবে জায়গায় কিন্তু ক্লাস নেওয়ার জিনিসটা আলাদা আর অ্যাড ডান করার জিনিসটা আলাদা ঠিক আছে এই জন্যই মাঝে মাঝে প্র্যাকটিস খুঁজে করার লাগে না ধরো যা শিখেছি যদি এক জায়গায় থেকে যায় এর 5 দিন পরে তো এক জায়গায় তো 10 দিন পরে এক জায়গায় 15 দিন পরে আর এক জায়গায় সমস্যা তো এই ঠিক আছে এই জন্যই সবসময় জন্য এই সোশ্যাল মিডিয়াগুলো প্র্যাকটিসের পরে রাখতে হয় ঠিক আছে প্র্যাকটিস করবা আচ্ছা তাহলে আমাদের ক্লাসটা কি এই জায়গায় আমরা শেষ করতে পারি সেগুলো তো ক্লাসের মধ্যে রাখা না রাখলেও চলতেছে নাকি